নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে দোল পূর্ণিমা। আজকে দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। 1407 শতাব্দের এবং ইংরেজি 1486 সালের এই ফাল্গুনী পূর্ণিমার দিনেই বাংলার নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্যই তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেছিলেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, একজন মহান ব্রাহ্মণ পণ্ডিত। তাদের আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনিও নবদ্বীপে আসেন, কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। শ্রী নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুর গঙ্গার তটে বসতি স্থাপন করে। শ্রীমতী শচীদেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয়, কিন্তু তারা খুব অল্প বয়সেই অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশ্বম্ভর প্রকট থেকে তাদের পিতামাতা স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশ্বম্ভর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলা বিলাস করেন। তারপর 1455 শতাব্দে শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে অপ্রকট হন। আজকে মহাপ্রভুর শৈশব লীলা নিয়ে কয়েকটি ছোট ছোট ঘটনার কথা আপনাদেরকে বলবো। মহাপ্রভু যখন একদম শিশু রূপে ছিলেন, যখন সবে হামাগুড়ি দিতে শুরু করেছেন, তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হয় এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন। পরিবারের সকলে সেই দৃশ্য দেখে ভয়ে মুহ্যমান হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পর সাপটি চলে গেল এবং শচী মাতা শিশুকে কোলে নিয়ে তার উপরে স্নেহ বর্ষণ করতে লাগলেন। আর একবার একটি চোর তার গায়ের সমস্ত গয়নাগুলি চুরি করবার জন্য তাকে চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু ভগবান খুব মজা করে সে হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন। সে চোরটি তার গায়ের সমস্ত অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে আবার উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে গেল। উৎকণ্ঠিত পিতা মাতা ও আত্মীয় স্বজনরা হারিয়ে যাওয়া শিশুকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। আর একবার একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। এবারেও মহাপ্রভু সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3 বার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতরে বিছানায় নিয়ে শুইয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন
বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগের মতোই শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু যেহেতু সকলে গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ প্রকাশ করলেন এবং ব্রাহ্মণ দেখলেন যে এই শিশুটি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণকে এই ঘটনা সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে এলেন। এই রকম শৈশবের অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, তার কয়েকটি আপনাদেরকে আজকে এই পবিত্র দিনে শোনালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মহাপ্রভুকে আজকে প্রণাম জানাবেন এবং গল্পগুলি যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার নতুন কোনো ঘটনা, নতুন কোনো বাণী এবং নতুন কোনো উপদেশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।